নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো রথযাত্রা। তো সকালবেলায় উঠে আমি আগে পুজো করে নিচ্ছি। তো সবাইকে জানাই রথের অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ দেবের জয়। এই দেখুন আমার পুজো হয়ে গেছে। আর আজকে না আমার গতকালকে ফুল কেনার কথাই ভুলে গেছিলাম। সেই জন্য আমি ঘরের যে ঠাকুরের কাছে যে আমার যে এমনি ফুলগুলো থাকে ওই আমার গাছের লাগানো সেই ফুল দিয়ে আজকে আমি সকালে পুজো করলাম। আর একটু পরে বাজার যাব, সেখান থেকে ফুল নিয়ে এসে তারপর আবার তো গোপালকে দেবো, ওর বাবা স্নান করে পুজো দেবে, তখন আবার ঠাকুরদের সাজিয়ে দেবে। এখানে আমি সকাল সকাল উঠে পুজো করে নিয়েছি, আর বাবাইও পুজোর সময় থাকে, আর ও এসে ঠাকুর প্রণাম করে নিল। আজকে যেমন রথযাত্রা, তার সঙ্গে হলো আজকের দিনটাও আমার কাছে খুব স্পেশাল। মানে আজ হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমার হাজব্যান্ড, তার জন্মদিন। তো সেই জন্য রথের জন্য আজকে হবে বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া। তো আজকে সকাল থেকে ওই জন্য করলাম একটু লুচি আলুর দম, মানে নিরামিষের মধ্যে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। তো লুচি আর আলুর দমটা সকালবেলা করেছি, করে ওকে দেব। তো লুচি আলুর দম সকালের খাওয়া দাওয়া। তারপর সকালের দুপুরবেলায় ভেবেছি নিরামিষের মধ্যেই সমস্ত আইটেমগুলো রাখবো, কারণ যেহেতু আমার বাড়িতে গোপাল আছে, তারপরে জগন্নাথ দেবের আজকে রথযাত্রা। তো আজকের দিনে আমিষ কী করে খাই, তা মন চাইলো না আমিষ খাওয়ার জন্য, সেই জন্য নিরামিষ। আর ওর বাবাও বললো হ্যাঁ নিরামিষ রান্নাটাই করো। তো সেই জন্য আমরা নিরামিষেরটাই করব। তো এখানে সকালবেলা ওর বাবাকে দিয়ে দিলাম খেতে। আর আজকে হলো আমি নিজেই গেছিলাম বাজারে। ওর বাবাকে বললাম আজকের দিনটা তুমি রেস্ট নাও। ওর বাবা আমাকে কিছুতেই বাজার যেতে দেবে না, কিন্তু আমিও গেলাম যে না, আজকে আমিই বাজার করে আনবো। এই দেখুন বাজার থেকে ফ্রাইড রাইসের চাল নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি সমস্ত যেগুলো রান্না করব সেইগুলো জিনিসগুলো। তো এখানে আমি চাটনি করব, চাটনির জন্য টমেটো কেটে নিয়েছি, আর ওখানে পাঁপড় ভেজে নিয়েছি। তো আগে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিলাম, ওই যে ফ্রাইড রাইসের চাল অনেকক্ষণ ভিজলে ভালো হয় সেই জন্য। আর তারপরে আমি 5 রকমের যে ভাজাটা, সেই ভাজাটা করে রাখবো। তো ভাতের সাথে হলে পরে ধরুন আরও অনেক রকম আইটেম করা যায়, এবার ফ্রাইড রাইসের সাথে তো অত কিছু আইটেম ভাল লাগে না, সেই জন্য ওই হালকা পাতলা খাবারই করব। আর দেখুন চালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, কি সুন্দর ফুলে ফেপে উঠেছে, আর পুরো শুষ্ক টাইপের হয়ে গেছে, জলটা শুষে নিয়ে কত সুন্দর হয়ে গেছে। আর চালটার গন্ধটাও বেরিয়েছে খুব সুন্দর। আমি চালের জলটা গরম করে নিলাম প্রথমে, তারপরে ওর মধ্যে তেজপাতা, একটুখানি সাদা তেল, 1 চামচ মতো লবণ দিয়ে এই চালটাকে দিয়ে দেবো। দিয়ে এই চালটা তো বেশিক্ষণ হতে লাগে না, 2 থেকে 3 মিনিট মতো লাগে, তার মধ্যেই হয়ে যায়। আর এটা তো পুরোটা ফোটাতেও হয় না, একটুখানি আধ ফোটা হলে পরেই মানে পুরো সিদ্ধ হয়ে গেলে তো ফ্রাইড রাইসটাই নরম হয়ে যাবে, সেই জন্য তেলটা আগে দিতে ভুলে গেছি, ওই জন্য পরে দিয়ে দিলাম। তাই এই জন্য ওপাশটা আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এপাশে আমি প্রথমে করে নেবো চাটনি। তো টমেটোর চাটনি করব। আজকের আইটেম রেখেছি ওই 5 রকমের ভাজা, একটু করব বেগুনি, আর করব একটু আলুর দম, আর চাটনি, পাঁপড়। এবার দেখুন আমরা মানুষই হলাম, আমরা 3 জন প্রাণী বাড়িতে থাকি। তো এই বেশি রান্না যে করব, খাবেইটা বাকে, খাওয়ার মানুষ তো আমরা 2 জন, তাই দেখবেন এইগুলোই হয়তো আমরা শেষ করতে পারবো না। মানে এই 2 জন মানুষ থাকলে এই হয় অসুবিধা, তারপর সেগুলোকে আবার ফ্রিজে তোলো, এই নিয়ে ঝামেলা হয়। ওই জন্য ও বলছো অত রান্না করো না তুমি, শুধু শুধু নষ্ট হয়, ওর থেকে অল্প রান্নাই করো। এদিকে কথা বলতে বলতে দেখুন আমাদের চাটনিটাও প্রায় হয়ে এসেছে। চাটনির জন্য দেখুন আমি চিনি দিয়ে দিলাম, তো চিনিটা না আমার বেশি দেওয়া হয়ে গেছে। তারপর আমি আবার না এখানে একটুখানি জল দিয়েছি, মানে একটু ঝোলটা ভালো রাখার জন্য। তার মধ্যে আবার ওই যে খেজুরগুলো দেবো, ওগুলোও যাতে একটুখানি রসের মতো হয়, তাই জন্য একটুখানি জল আমি আবার দিয়ে নিলাম। দিয়ে এবার একটুখানি মানে পাতলা পাতলা হলে পরে এর মধ্যে একটু মশলার গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নিয়েছি। এবার ফ্রাইড রাইসের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটুখানি সাদা তেল, তারপর দিয়ে দেবো ঘি। এই ঘিটা আমি নিয়ে এসেছি, ওর বাবা আনলে পরে অন্য ঘি আনে, তো লোকটা আমাকে আজকে ঘিটা দিল, বললো ভালো ঘি, কিন্তু একটু গন্ধও নেই, কিচ্ছু নেই, একদমই বাজে ঘি দিয়ে দিয়েছে লোকটা আমাকে। তো যাই হোক, এমনি সব জিনিসই দিয়েছে ভালো, কিন্তু এই ঘিটাই দিয়ে দিল খুব বাজে, মানে এর একটু গন্ধ বাতাস কিচ্ছু নেই। তারপর দামটাও কিন্তু এই ঘিটার অনেকটা কম। আমি বললাম ভালো ঘিটা, মানে যেটা দামি ঘি সেইটার কথা, তো বললো এই ঘিটাও নাকি খুব ভালো। তা আমি ভাবলাম ঠিক আছে, কিন্তু দাম আন্দাজে ভালো। যাই হোক, এই দেখুন আমার চাল এখানে ফুটে গেছে। এই চালটা দিয়ে এই দেখুন 1 হাতে ক্যামেরা করছে, আর 1 হাতে হাতা নিয়ে ওস্তাদি করে করে দিচ্ছে এর মধ্যে। যারা আমার মতো মানুষ, মানে বাড়িতে একা মানুষ থাকেন, তাদের এই যে রান্না এইগুলো করা না খুব কষ্টকর। মানে এই যে এই বড় বড় হাঁড়ি, আসলে আমরা তো 2 জন মানুষ, সব সময় ছোট ছোট হাঁড়ি থালা বাসনগুলোতে করে করে অভ্যাস। এই যেদিন একটুখানি বেশি নিয়ে নিই, সেদিন করতে গেলেই মনে হয় যেন কি হাবুডুবু খেয়ে গেছি। তো যাই হোক,
আমি অত রিস্ক নিলাম না যে ওই হাঁড়ি ধরে উল্টাতে গেলে তেল মেল ছিটবে, তাতে আর একটা বিপদ হবে। তার থেকে আমি হাতা দিয়ে যেরকম পারবো সেরকমভাবেই দেবো। তো সেইভাবেই আমি প্রথমে কাজ চালিয়ে নিয়েছি। তারপরে বললাম না, এবার ঘরটাকে একটু গুছিয়ে নিই। ঘরটা একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে। এইবার ঘরটাকে সুন্দর করে, একটা নতুন বেডশিট ছিল, তো সেই বেডশিটটাকে আজকে পেতে নিলাম। তো দেখুন, ছেলে যখনই আমি বিছনা পাতবো ছেলে চলে আসবে আমাকে সাহায্য করতে। যদি আমার মেয়ে হতো তাহলে মনে হয় এতদিন আমার রান্না করেও খাওয়ানো শুরু করতো। আমার ছেলে আমার সাথে এত কাজ করে, মানে ওর কাজের ইচ্ছা। বিছনাটা গোছাতে দেরি আছে, দেখুন ওরা দুজনা চলে এসছে এখানে। বিছানা গোছানো দেখলে বাবাই সবার ফার্স্টে এসে বিছনার মধ্যে আগে গড়াগড়ি খাবে। ও বাবার আজকে জন্মদিন, তো সেই জন্য কি করছে, বাবাকে ভীষণ আহ্লাদ করছে। আর এই হাফ প্যান্ট ওর বাবা পরে আছে, সেটা বাবা এনে দেওয়া। আর বারবার ওর বাবাকে আজকে প্রণাম করছে। আর দেখুন বারবার প্রণাম করছে আর বলছে আমায় আশীর্বাদ করো। যাই হোক, আমার সমস্ত রান্নাগুলো দেখুন হয়ে গেছে। আর এই রান্না করতে করতে বেজে গেছে প্রায় 2:45। তো সেই জন্য তাড়াতাড়ি করে, আসলে নিজে বাজারে গেছি, সমস্ত কাটা বাছা করেছে। এবার আমার রান্নাঘরের চেহারাটা খালি একবার দেখুন। এই রান্না তো করে নিয়েছি, এইবার যা বাসন আছে, তো এর মধ্যে আমি আর্ধেকখানিক পরিষ্কার করেও নিয়েছি। এই বাসনগুলো মানে মাজতে গিয়েও কতটা টাইম লাগলো। তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে স্নান টান করে চলে আসলাম। এবার ওর ভাত ঠাতগুলো রেডি করব সাজানোর জন্য। তো সাজিয়ে দেবো। ওর বাবা বলছে অত সাজাতে হবে না, এমনি দাও। তবুও জন্মদিন, একটু তো স্পেশাল জিনিস থাকেই বলুন। সেই জন্য সুন্দর করে আমি বললাম না, সাজিয়েই দেবো। তো একা হাতে কিছু করতে গেলে জানেন তো, মানে আপনি যেন তালগোল পাবেন না, মনে হবে এটা ছেড়ে এটা করি, তো ওটা ছেড়ে ওটা করি, এই হয় মানে অবস্থা। তবু যতটা পারলাম সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই যে ওর বাবাকে আর ছেলেকে বসিয়ে দিয়েছি, দেখুন সুন্দর করে দুজনা বসে পড়েছে। আর এই ওর বাবার যে গেঞ্জিটা পরা, এটা আমি গিফট করেছি। আর হাফ প্যান্টটা আমার ছেলে গিফট করেছে, মানে ও চয়েস করে দিয়েছিল ফ্লিপকার্ট থেকে যখন নিয়েছিলাম, মা এটা নাও বাবার জন্য। আর এতদিন আর বাবাকে বলেওনি। আর এই যে ওর বাবার জন্য আমি দুটো শার্ট কিনেছিলাম, শার্ট দুটোর পছন্দ হয়েছে, একটা ব্ল্যাক কালার আর একটা হালকা পিঙ্ক কালার। আর একটা দিয়েছিলাম যে একটা ওই ইয়ারবাডসগুলো যেগুলো থাকে, ওই যে হেডফোনের যে ইগুলো, সেইগুলোর বাবা মানে পছন্দ ছিল অনেক দিন ধরে, কিন্তু নিজে কখনোই টাকা খরচ করে কোনো জিনিস কেনে না। সেই জন্য আমি ভাবলাম একটা জিনিস তো ভালো দিতে হয়, তাহলে এটাই দিয়ে দিই। সেই জন্য ওর বাবাকে এটা দিলাম, আর তার ভীষণ পছন্দ হয়েছে। এদিকে আমি এদের দুজনকে খেতে দিয়ে বসে পড়লাম। আমি বলছি এবার তুমি খাও, এবার আমি একটুখানি বসে দেখি। তো ওর বাবা বলছে না, তুমি আগে খাবার নিয়ে আসো, তারপরে আমি বসবো। আর এখানে দেখুন আমি আবার খাবার নিয়ে আসলাম। ওর বাবা বলছে ঠিক আছে, আগে বসো তারপরে। তো এইভাবে হাসি খুশিভাবে চললো আজকের দিনটা। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন। আজ তবে আসি, দেখা হবে।